শেখ হাসিনা ক্ষমা চাইবেন কিনা, অনেকে বলতেছেন যে তিনি দেশে ফিরার আগে একবার বলবেন যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাই, বাট না উনি তো জনগণের উপরে বিষয়টি ছেড়ে দেন, এরকম কিছু একটা বলবেন দেশে না আসার আগে, তিনি এরকম একটা কথাবার্তা আছে। উনি তো রয়টারের সাক্ষাৎকারে বলছেন যে একটা দল একটা সরকার অনেকদিন ধরে থাকলে সেই সরকারের তো ভুল ত্রুটি হতে পারে, এটা তো উনি বলেছেন, এটা তো উনি অস্বীকার করছেন না। কিন্তু আবার এটাও ঠিক যে ভুল ত্রুটি এবং ফৌজদারি অপরাধ দুটো এক না। না না সেটা শুনেন, উনি বলবে কি বলবে না সেটা একান্তই ওনার সিদ্ধান্ত, আমি ওনাকে সিদ্ধান্ত শিখিয়ে দিতে পারি না। আমি শুধু আপনাকে যেটা বলছি যে ওনার সামনে খোলা মনে কোনটা সঠিক নয় পারিষদ বর্গ যারা উপদেশ দিবেন তারা কি কথা বলেন কিনা। আমি শেখ হাসিনা তো আমাকে একদম ছোট দেখছেন, আমি অত মানে বাংলাদেশের সংস্কৃতি থেকে বেয়াদবি, আমি তো ওই জায়গায় যেতে চাচ্ছি না, ওনারা আমি শিখাইতে চাই না। আমার দাবিটা একটু নিচের লেভেলে, আমার দাবিটা হচ্ছে আপনারা কি নেত্রীকে বলেন কি করা উচিত, আপনারা কি নেত্রীকে সত্যটা বলেন। আপনি 5ই আগস্টের আগে আপনার একটা গ্রুপিং ছিল, আপনি পুরা দেশটাকে ভাগ করে ফেলছেন একটা গ্রুপিং করে। আপনি কি 5ই আগস্টের পরে এই গ্রুপিংটাকে লাঘব করে দিয়ে নেত্রীর সামনে একটা ঐক্যবদ্ধ জায়গা দেওয়ার চেষ্টা করছেন, নাকি তলে তলে আপনি আপনার দুষ্টামি করে যাচ্ছেন? আপনি আমার কথা বুঝতে পারছেন আমি কি ইঙ্গিত দিচ্ছি? জি। তো যদি আপনি ওই দুষ্টামি চালাই যেতে থাকেন আর নেত্রী যদি অন্ধকারে থাকে, তাইলে তো আমি তো আবার বলছি দেশে আসলেও যা, দেশে না আসলেও তা। কারণ আমাদের মানে আমার মতো গুটি কয়েক, খুব বেশি হয়তো হবে না, আমাদের অন্তিম লক্ষ্য বাংলাদেশটাকে রক্ষা করা। আওয়ামী লীগটা ভালো হলে, আওয়ামী লীগটা শক্তিশালী হলে, আওয়ামী লীগটা পুনরুজ্জীবিত হলে তো বাংলাদেশে ভালো। একইভাবে বিএনপি যদি বুঝে যে জামাত শিবিরকে বিশ্বাস করা যায় না, বিএনপি যদি বুঝে যে জামাত শিবিরের উত্থান মানে বিএনপির যে মূল পুঁজি মুক্তিযুদ্ধ, অর্থাৎ মেজর জেনারেল জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা বা তারা যেটা বলে সেই পুঁজিটা যে দুর্বল হয়ে যায় বা হারিয়ে যায়, হ্যাঁ, বা ম্লান হয়ে যায়, তাহলে বাংলাদেশের ভালো। এখন উভয় পক্ষের ভালো এবং সঠিক কাজটা বুঝে একটা রিকনসিলিয়েশনের জায়গায় আসতে হবে। এটা না হলে বাংলাদেশকে আমরা হারাবো। পতাকা থাকবে, বাংলাদেশ থাকবে, কিন্তু বাংলাদেশ বসবাসযোগ্য হবে না, এটা রিয়ালিটি। তবে আমি যতটুকু বুঝি যে জামাত বিএনপির যে আন্ডারস্ট্যান্ডিং এটা এত সহজে নষ্ট হবে না। 29 বছরের একসঙ্গে পথ চলা তো, আমি কারোর সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হবে কিনা ওই জায়গা পর্যন্ত যাচ্ছি না, আমি একটা উপলব্ধির কথা বলতে চাচ্ছি। জি, নিন্দুকেরা বলে যে এটা ভারতের ষড়যন্ত্র, এতদিন ধরে শেখ হাসিনাকে কথা বলতে দিল না, এখন শেখ হাসিনা 1 ঘন্টা ধরে একদম রয়টার্সের সঙ্গে টেলিফোন ইন্টারভিউ দিল। তারেক রহমানের চীন সফরের কারণে ভারত রাগান্বিত হয়ে মানে সরকারকে শিক্ষা দেওয়ার জন্য আসলে শেখ হাসিনাকে দিয়ে এগুলো ভারত করাচ্ছে। আপনার মতামত জানতে চাই। হতে পারে। আসলে আন্তর্জাতিক রাজনীতি বড়ই জটিল নাকি? মানে দিনের শেষে আমি আপনার কাছে কয়েকটা প্রেক্ষিত দিই। আমরা কথায় কথায় বলি না যে 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল। না ছিল, কিন্তু এটা প্রেক্ষিত আছে। আপনি জানবেন যে 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই নিউক্লিয়ার ওয়েপনকে কেন্দ্র করে পৃথিবীতে একটা নয়া যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের নাম ছিল হচ্ছে কোল্ড ওয়ার, যাকে বাংলায় আমরা বলি স্নায়ু যুদ্ধ। এবং এই যুদ্ধের দুটি পক্ষ ছিল, একটা ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আরেকটা ছিল ইউনাইটেড সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর। এখন 1947 সালের 14 আগস্ট যখন পাকিস্তান হলো এবং 1947 সালের 15 আগস্ট যখন ভারত স্বাধীন হলো, তখন স্বাভাবিকভাবেই এই দুটি দেশ আর অন্য জায়গায় যা করার চেষ্টা ছিল সেই একই চেষ্টা দক্ষিণ এশিয়াতেও ছিল। সেই চেষ্টার কারণে পাকিস্তান চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসাবে, আর ভারত চলে গেছে ইউএসএসআর এর মিত্র হিসাবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 1970 সালে বাংলাদেশ হবে, এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র জানতো না? 1971 সালেও মার্কিন যুক্তরাষ্ট্রের লেন্স বা চশমায় সে দেখছে পাকিস্তানের ভিতরে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের গন্ডগোল। এখন অবশ্যই এটা অমানবিক, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি যদি আশা করেন যে 1971 সালে সে ইউএসএসআর এর যে মিত্র ভারত তাকেও তার মিত্র বানায় নিবে, এটা তো যৌক্তিক অভিলাষ হলো না, এটা যৌক্তিক আকাঙ্ক্ষা হলো না। আপনি যেটা ফিল করতে হবে আমি কেন কথাগুলো বলছি, তার মানে হচ্ছে
যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু সরকার তার পূর্ববর্তী যে অবস্থান, পাকিস্তানের মিত্রতা, সেটার বাইরে যেতে পারে নাই। কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধের 16ই ডিসেম্বরের বিজয় দিবসের পরে আপনি সার্চ করে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্যশস্য দিয়েছে। এখন এই যে PL 480 বন্ধ করে দিয়ে দুর্ভিক্ষ হইল বাংলাদেশে, কেন হলো? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করে নাই যে বঙ্গবন্ধু কিউবার সাথে বা সোভিয়েত ব্লকের দেশগুলোর সাথে তার সখ্যতা, এবং সেখানে পাট রপ্তানি করতেছেন, ব্যবসা করতেছেন। আমি কথাগুলো কেন বললাম? আমি কথাগুলো এই কারণে বললাম যে পার্টি টু বি ডিসাইডেড, হু ইজ অন ইউর সাইড। 2026 সালে দাঁড়িয়ে এত সরলীকরণ করার কোনো সুযোগ নাই। যে আপনার বন্ধু হইতে চায়, আপনার দেশের বন্ধু হইতে চায়, তাকে জোর করে শত্রু বানায়েন না। একটা প্রেক্ষিত খুঁজে বের করেন তাকে সাথে নিয়ে কাজ করার। এটাকে যদি সহজ একটা শব্দে বলা হয় তাহলে বাংলা শব্দটা ভালো না, সমঝোতা সুন্দর শব্দ, কিন্তু এই ক্ষেত্রে না। এটা শব্দটা সঠিক শব্দ হচ্ছে রিকনসিলিয়েশন। এখন আওয়ামী লীগের মালিক তো আমি না, জননেত্রী শেখ হাসিনা মালিক। বিএনপির মালিক তো আপনি না, এটার মালিক এখন তারেক জিয়া সাহেব। মালিক বলেই বলতেছে, কারণ এখানে তো আর আপনার আমার কথায় তো আর কিছু হবে না, ওনারা যা ভালো বুঝবে তাই হবে। তাহলে ওনারা রিকনসাইল করবেন কিনা, বা আসলে তাদের বন্ধু কে আর আসলে কে তাদের মিত্র, আর কে সুযোগ পাইলে চোখ পাল্টে দিতে পারে, এগুলো বিচার করে তো তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 1981 সালের 17ই মে তিনি কিন্তু একটা সমঝোতা করিয়ে এসেছিলেন, মানে বিদেশি বিভিন্ন রাষ্ট্র হেল্প করেছিল, জিয়াউর রহমানের আমলে তিনি এসেছিলেন। আবার দেখা গেছে যে 2007 সালে তিনি হিথ্রো বিমানবন্দরে তিনি উঠলেন আব্দুস সোবহান গোলাপকে নিয়ে, সেখানে ফখরুদ্দিন সরকার তাকে বিপজ্জনক ব্যক্তি বলে আখ্যায়িত করলো, বিমান থেকে নামিয়ে দিল। সেখানেও তিনি ভারতের সহায়তা এবার ফিরলেন। তো এরকম একটা সহায়তা কিন্তু প্রয়োজন আছে, কিন্তু বর্তমানে কি আসলে সেই সুযোগ আছে কিনা যে আসলে একটা আন্তর্জাতিক জনমত গঠন করে তিনি আসবেন, এরকম কোন একটা পথ তো আমি দেখতেছি না, আপনি দেখছেন কিনা? বঙ্গবন্ধুকে হত্যা করেছে বঙ্গবন্ধুর একেবারে কাছের মানুষরা, ওকে। মেজর জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করেছে একেবারে মেজর জেনারেল জিয়াউর রহমানের কাছের মানুষরা, মঞ্জুর সাহেব, জি, ওকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 5ই আগস্টে দিল্লি পাঠিয়ে দিয়েছে ওনার সবচেয়ে ঘনিষ্ঠ লোকরা। তারেক জিয়াকে পিটাইয়া কোমর ভাঙ্গা জেলে নিছে ওনার সবচেয়ে ঘনিষ্ঠ লোকরা, মাসুদ সাহেব। তার মানে ইংরেজিতে একটা কথা আছে, রিলেটিভস আর নো গুড, রিলেটিভস আর গুড ফর অনলি বারিয়াল এন্ড ফিউনারাল। কথাটা বুঝলেন? আত্মীয় স্বজন কোনো কাজের না, তারা শুধু ভালো কবর দেওয়া আর জানাজা বা ফিউনারালের বাংলা কি, শেষকৃত্য করার জন্য। বুঝেছেন আমি কি বলছি? এই যে একটা কথা, এত বড় কথা আমি বলে ফেললাম, রাশেদ রহমানের খবর আছে আগামী দিনে। কারণ যারা কাছের লোক, যারা 12টা বাজাইছে তারা তো এখনো কাছে আছে, যেটুকু বাকি আছে ওইটুকু 12টা বাজানোর জন্যই পাশে আছে। আপনি মনে করেন বেসিক ব্যাংকের বাচ্চুকে যদি আপনি পরিত্যাগ না করতে পারেন, আর আপনি চলে আসলেন ভালো অবস্থায়, বাচ্চু তো তখন সাচ্চু বাচ্চু আরো ডাবল বেগে বেসিক ব্যাংকের মতো আর 10টা খাইয়া ফেলবে। তার মানে কি, যে কাছের লোক কে কি করেছে এটা একটা হিসাব নিকাশ করে কোন একটা পদ্ধতিতে তাদেরকে একটু দূরে সরাতে হবে, তাছাড়া আপনি তো সার্ভাইভ করতে পারবেন না। এখন মানুষ হিসেবে সার্ভাইভ করার যদি ব্যাপার থাকে তাহলে অনেক সহজ, আর লেগেসি ক্যারি অন করা। আচ্ছা ধরেন বঙ্গবন্ধু তো পদ্মা সেতু বানায় নাই, বঙ্গবন্ধু মেট্রো রেল তো বানায় নাই, কিন্তু কার নাম বাংলাদেশের ইতিহাসে বেশি দিন টিকে থাকবে বলেন তো? আমি কিছু বলবো না, আপনি বলেন কার নাম। আপনি কেন বলবেন না? আপনি বিবেকবান মানুষ না? আপনি ইংল্যান্ডে আছেন, অলিভার ক্রমওয়েল কি লন্ডন ব্রিজ বানাইছে? অলিভার ক্রমওয়েল কি বাকিংহাম প্যালেস বানাইছে? কিন্তু ইংল্যান্ডের গণতন্ত্র যতদিন থাকবে ততদিন অলিভার ক্রমওয়েলের নাম থাকবে, বা উইনস্টন চার্চিলের নাম আছে খুব ভালো। উইনস্টন চার্চিল কোন ভবনটা বানাইছে? এবং দেখেন সে কিন্তু ইলেকশন হাইরা বিদায় নিছে, কিন্তু উইনস্টন চার্চিলের নামের উপরে ছাপানো ব্রিটিশ রাজনীতিবিদের কোনো নাম নাই, বিকজ হি ওয়াজ চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যান, হুভার ড্যাম, লাস ভেগাস, কত কিছু আমরা দেখি না? আহা, আব্রাহাম লিঙ্কন একটাও বানাইছে কিন্তু নাম থেকে যাবে। জর্জ ওয়াশিংটন কিছু বানাইছে কিন্তু নাম থেকে যাবে। কেন?
বিকজ তার একটা লেগেসি রেখে গেছে, সুশাসন, গণতন্ত্র, মানবিকতার চ্যাম্পিয়নশিপ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইট পাথরে আপনার নাম জড়িয়ে রাখতে চান নাকি মানুষের হৃদয়ে আপনি নাম জড়িয়ে রাখতে চান। এই যে আমার ওবায়দুল কাদের চাচা একটা বক্তৃতায় বলেছিলেন যে কাগজে লেখো নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম কয়ে যাবে, হৃদয়ে লেখো নাম রয়ে যাবে, তাই না? তো আমি তো একই কথাই বলতেছি যে আপনি কি পাথরে লেখাইবেন, কাগজে লেখাইবেন, না মানুষের হৃদয়ে লেখাইবেন। সো all I'm trying to say that today জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, ডিসেম্বরে আসবেন না, তারেক জিয়া প্রধানমন্ত্রী হিসেবে আছেন, থাকবেন না, এগুলার থেকে অনেক বড় ইস্যু তৈরি হয়ে গেছে, যেটা আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে পরিবেশ তৈরি করছি না রিকনসিলিয়েশনের। হঠাৎ করে একদিন দেখব যে দেশটা একেবারে একটা অনিবার্য যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে দেখব যে থানায় পুলিশ নাই, থানায় কুকুর, বিড়াল, কাক, চড়ুই পাখির আবাস তৈরি হয়েছে। সেনাবাহিনীর ব্যারাকে সেনাবাহিনী নাই, রাস্তায় রাস্তায় অস্ত্র নিয়ে ঘুরছে। একটা সোমালিয়ার মতো একটা ওয়ার্ল্ড লর্ডদের দেশ হয়ে গেল। ডু উই ওয়ান্ট দ্যাট? উই ডোন্ট ওয়ান্ট দ্যাট।